আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুনরা মোবাইল ফোন দিয়ে কিভাবে একটি এমআই রাউটারকে সম্পূর্ণ সেটআপ করবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। আপনারা যদি ওয়াইফাই এবং রাউটার রিলেটেড সকল ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সো বন্ধুরা, নতুনরা একটি এমআই রাউটার সেটআপ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে Xiaomi রাউটারের সাথে কানেক্টেড করে নেবেন। করার পর আপনাদের সামনে এরকম একটি শর্টকাট ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দুটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই দুটি অপশনকে প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর প্রথমের উপরের অপশনটি দেখতে পাবেন নীল কালার, এই অপশনটিতে টাচ করে আপনার কান্ট্রিটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে ইউনাইটেড কিংডম এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা নিচে দেখতে পাবেন ট্রাই ইট নাও, এই অপশনটিতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটু সময় নেবে। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আসলে দেখতে পাবেন ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ড। এই ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং এই ব্রডব্যান্ড পাসওয়ার্ডটি হচ্ছে আপনি যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছেন তাদের কাছ থেকে দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডটিকে আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ডে। এখানে যদি আপনি ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার নেট আসবে না। অবশ্যই আপনার ইন্টারনেট কোম্পানি থেকে দেওয়া সঠিক ব্রডব্যান্ড অ্যাকাউন্ট এবং ব্রডব্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে এরপর আপনারা নেক্সট অপশনে টাচ করবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই নেম। এখানে আপনার ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখতে পাবেন ওয়াইফাই নেম, আগের যে বাই ডিফল্ট ওয়াইফাই নামটি ছিল সেটি প্রথমেই আপনারা উঠিয়ে দিবেন। ওঠানোর পর আপনার ইচ্ছে মতো যে কোনো একটি ওয়াইফাইয়ের নাম বসিয়ে দিবেন। বসানোর পর নিচে দেখবেন ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে আপনাকে সর্বনিম্ন 8 ডিজিট এবং সর্বোচ্চ 63 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে বলবে। অবশ্যই আপনার মনে থেকে ওইরকম একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বসিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। দেখুন বন্ধুরা, পাসওয়ার্ডটি বসানোর পর অবশ্যই আপনারা কপি করে নেবেন। করার পর এরপর আপনারা নিচে দিয়ে একটি অপশন দেখতে পাবেন টিক মার্ক করা আছে। এই টিক মার্ক অপশনে টাচ করে আপনার রাউটারের যে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি আছে, যে পরবর্তীতে আপনি আপনার রাউটারে লগইন করে যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন, সেই পাসওয়ার্ডটিকে প্রথমে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন বা সেট করে নেবেন যাতে মনে থাকে ওইরকম একটি পাসওয়ার্ড দিয়ে। দেখুন বন্ধুরা, আমার মনে থাকবে এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 থেকে 8 পর্যন্ত। বসানোর পর এরপর আপনারা নেক্সট অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটু সময় নেবে। এরপরে আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু সেভিংস লেখা চলে আসছে। দেখুন আমাদের কিন্তু ওয়াইফাই নাম এবং ওয়াইফাই পাসওয়ার্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমার মোবাইল ফোনটিকে আমি কানেক্টেড করব। কানেক্টেড করার জন্য আমি আমার ফোনের ওয়াইফাই এর অপশনে চলে আসব। আসার পর যে আমি ওয়াইফাই নামটি দিয়েছিলাম সেই নামটি খুঁজে বের করে যে আগের নামটি ছিল সেই নামটিতে বা যে নতুন নামটি দিয়েছিলাম সেই নামটিতে টাচ করে এখান থেকে রিমুভ নেটওয়ার্ক বা ফরগেট নেটওয়ার্ক করে নেবেন। দেখুন আমি রিমুভ নেটওয়ার্ক বা ফরগেট নেটওয়ার্ক করে নিলাম। করার পর যে ওয়াইফাই এর নামটি দিয়েছিলাম সেই নামটিতে টাচ করে যে আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে প্রথমেই কানেক্টেড করে নেব। দেখুন আমার মোবাইল ফোনটি কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি যে রাউটারটিকে সেটআপ করছি সেটি দিয়ে নেট চলছে কিনা। দেখুন আমি ইউটিউবে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে আমি রাউটারটি সেটআপ করছি সেটি দিয়ে ইন্টারনেট চলছে। মানে আমার রাউটারটি সেটআপ করা হয়েছে। এখন আপনাকে আবারও Google Chrome ব্রাউজারে চলে আসতে হবে। এখন আপনার Google Chrome ব্রাউজারে আসার পর আপনি রাউটারের যে আইপি অ্যাড্রেসটি আছে সেই আইপি অ্যাড্রেসটি দিয়ে আপনি আপনার রাউটারে লগইন করবেন। লগইন করার জন্য 192.168.31.1 এটি হচ্ছে এমআই রাউটারের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটি লিখে প্রথমে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এমআই রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনি আপনার যে বাই ডিফল্ট যে অ্যাডমিন লগইন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি দিয়ে এখন আপনাকে রাউটারে লগইন করতে হবে। বা যদি অ্যাডমিন লগইন পাসওয়ার্ড যদি সেট না করে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি হয়ে যাবে এখানে অ্যাডমিন লগইন পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি আপনার রাউটারে লগইন করে নেবেন। এভাবে খুব সহজে নতুনরা 1 থেকে 2 মিনিটের মধ্যে একটি Xiaomi রাউটারকে খুব সহজেই সেটআপ করে নিতে পারবে।